বড় মা, ও বড় মা, দুটো রুটি দাও তো। একদম না, রুটি দাও তো। খেয়ে খেয়ে বেলুনের মতো ফুলছে। বাপের পেট ফুলছে, ছেলেরও পেট ফুলছে, খালি খাই খাই আর খাই। একদম খাবি না। তুই কেন আসছিস না? নিয়ে খাচ্ছিস না? খাচ্ছি ঠিকই, কিন্তু তোর মতো তো আবার চাইছি না। হয়েছে হয়েছে, রুটি নিয়ে এসেছি। একদম দেবে না, দেবে না। প্রশ্রয় দিও না, মাথায় চড়ে বসলে আর নামতে চায় না। এরকম তোর না, চাইছি রুটি, রুটি দেবো না কেন? আমি আছি, রাখো সেটাই কর। সুচকে তুই নিবি? হ্যাঁ। কেন এবার এইবেলা কেন? হ্যাঁ, রুটি নিচ্ছিস তো? নিতেই পারি। আচ্ছা ঠিক আছে। মিলি, হ্যাঁ, কি হলো? কি সবাই খাচ্ছে? তোর তো যেরকম ছিল সেরকম পড়ে আছে, কি খাচ্ছিস না কেন? না শরীরটা না ভালো না বড় মা। এনে এটা খেয়ে নে তো। শরীর ভালো না? মেজো কি রে? ইনি কি বলছে? শরীর ভালো না, চলে গেল, দেখলি? বুঝলি বড়দি, হ্যাঁ, মিলিকে নিয়ে বেশ চিন্তায় আছি। চিন্তায় আছিস? কি কি হয়েছে? কি ধরে দাও বলছি। বড়দি, তোমার মনে আছে মা বলতো যে ফুল গাছের ফুল আর আকাশের চাঁদ ঠিকঠাক করে উঠলে তাকে আড়াল করে রাখা যায় না। আমি এখন দেখছি যে বাড়ির মেয়ে উপযুক্ত হলে তাকেও কারোর চোখের আড়াল করা যায় না। কি বলছিস? কি পাশে বাড়ি রানী বৌদিকে জানো তো? আরে হ্যাঁ, ওই তো মোটা গোলগাল মতো ফর্সা। মিলির জন্য একটা সম্বন্ধ এনেছে, জানো তো? যেটা বিদেশে থাকে, ওখানে চাকরি করে, অনেক বড় ঘরের ছেলে, প্রচুর প্রচুর টাকা। আমি ভাবছিস যে সমুদ্র নিয়ে কিছুটা এগোবো। মিলির ভাগ্যে যদি থাকে তাহলে দেখতে হবে না, বিয়েটা হয়ে যাবে। তুই এখন বিয়ের সম্বন্ধ নিয়ে এগোবি মিলির জন্য? দেখো, মেয়েকে তো একদিন একদিন পরের ঘাড়ে দিতেই হবে, তাই না? এবং বিদেশে চাকরি করা তো ভালো ছেলে সবসময় পাওয়া যাবে নাকি? তুই কি বলছিস? মেয়েটা পড়াশোনা করছে, কলেজ যাবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ে কথা রাখা বাদে ভালো সম্বন্ধ। আমি বলেছি না মানে না, বিদা, আমি না মানে না। তুই রাখ, নিজের পায়ে দাঁড়াবে মেয়ে, তারপরে বিয়ের কথা হবে। সব দেখে আমি কাটবো। কথা বলছি। আরে সকাল থেকে আমার খাওয়া হয়নি, সারা খেয়ে চলছে। যা পারো তোমরা তাই করো। বললে মানে বিদেশের সম্বন্ধে কোনো কথা না, মানে এবারে কোনো দাম নেই। ছেলে খাবে, বাপ খাবে, আর আমাকে এখানে সংসারে কাজ করতে হবে, সবার পকা জকা খেতে হবে। রিক আজ বিকেলে দেখা করতে বলেছে, কিন্তু বেরোবো কি করে? রোজ রোজ আর কত মিথ্যে কথা বলবো? রাধা মাধব, আমি জানি না কোথায় ভুল হচ্ছে, কিন্তু কোথাও যে একটা সমস্যা হচ্ছে সেটা ভালোই বুঝতে পারছি। তুমি আমার সঙ্গে থেকো রাধা মাধব, যাতে আমার আর উজ্জ্বলের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। উজ্জ্বল দাও, আমি হেল্প করে দিচ্ছি। না দরকার নেই, ম্যানেজ। উজ্জ্বল এক সেকেন্ড। এত সকালে কোথায় যাচ্ছ তুমি? কাজে। না কাজে বেরোচ্ছ সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু এত সকালে তো কোথাও বেরো না, তাই জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ। দরকার আছে বলেই তাই বেরোচ্ছি। বর্দা ভাই, আমি রেডি। আমিও অলমোস্ট রেডি। 2 মিনিট দাও। আমি তাহলে গাড়িতে ওয়েট করি। রিক, তুমি কোথায় যাচ্ছ? কেন, অফিসে? বৌদি,
এই সব কিছুই তো তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। না, আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। কেন, বর্দা ভাই তো আমাকে বললো আজ থেকে অফিস যেতে, তুমি জানো না? তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। বর্দা ভাই আর বৌদির মধ্যে কিছু একটা প্রবলেম তো চলছেই। এই সুযোগটাই আমায় কাজে লাগাতে হবে।